মেরাজেতে কুরসি সুদা ও সব সাত আসমান ফারিয়ে আইয়া গেছে। আল্লাহু আকবার। সাত আসমান ফারিয়ে কি মেরাজেতে কুরসি সুদা ও সাবউ সামাওয়াত ফরশে কদমাত আরশে বরি সিদরা শরীরে আলম হামা। সারা পৃথিবীর মধ্যে কয়জনটা নিছে? তীর এবং তীরের ধনুক ধরুম কাছাকাছি। আল্লাহ এবং আল্লাহর হাবিব তো কাছাকাছি। কোন রাত্রে? ও এদিক দিয়ে একটু কথা, যখন আরশে কুরসি কাছে যাইতে আছে, আর আনোয়ার শাহ কাশ্মীরি লেখে মেরাজেতে কুরসি সুদা ও সাবউ সামাওয়াত, মেরাজেতে কুরসি সুদা ও সাবউ সামাওয়াত ফরশে কদমাত আরশে বরি সিদরা শরীরে আলম হামার এক সবচেয়ে কবির রাস্তে কে ইজমাল তফসিল নমুদান্দে দরি দায়রে সদিরে উম্মি লখব মাগেরা রব মারকেজে ইমাম হর ইলম আমল রাতু মুদারিক মুদিরি। যখন আরশে কুরসির কাছাকাছি যাইতে আছে, নিয়ে যাইতে আছে, আল্লাহ আরশে কুরসির ডাক দিয়ে কয়, হে আরশে কুরসি, তোরা তো শক্ত, আমার হাবিবের কদম মুবারক রাখবো, তবু তোরা ফরজ বইনা যা। এই শুনছেন নি? আল্লাহর হাবিবের জন্য আরশের কয় কি বইনা যাইতো? চাদর ফরজ বইনা যা, আমার হাবিবে কি রাখবো? কোন মুবারক রাখবো। কেমন ভাবে কয় মেরাজেতে কুরসি সুদা ও সাত আসমান ফারিয়ে আইয়া গেছে। আল্লাহু আকবার। সাত আসমান ফারিয়ে কি মেরাজেতে কুরসি সুদা ও সাবউ সামাওয়াত ফরশে কদমাত আরশে বরি সিদরা শরীরে আলম হামা। সারা পৃথিবীর মধ্যে কয়জনটা নিছে? আলম হামা এক সবচেয়ে গভীর রাস্তে কে ইজমাল তফসিল নমুদান্দে দরি দায়রে সদিরে উম্মি লখব মাগেরা রব মারকেজে ইমাম উম্মি লখব মাগেরা রব মারকেজে ইমাম হর ইলম আমল রাতু মুদারিক মুদিরে। এই যায় করেন টরেন 60 বছর 70 বছর হায়াত, আল্লাহ মদিনার সিল লাগাইছে। ঠিক নেই বলেন ভাই? কোন জায়গার সিল? কোন মদিনা? নকশা কোনটা? মদিনার নকশা, মদিনার সিল। তো কবরও কোনো সমস্যা নাই, হাসরের ময়দানও সমস্যা নাই, যদি মদিনার সিল থাকে। ঠিক নেই বলেন ভাই? আল্লাহ যায় করেন কোন জায়গার সিল বলেন ভাই? ফরশে কদমাত আরশে বরি সিদরা শরীরে আলম হামা এক সবচেয়ে গভীর রাস্তে কে ইজমাল তফসিল নমুদান্দে দরি দায়রে সদিরে উম্মি লখব মাগেরা রব মারকেজে ইমাম হর ইলম আমল রাতু মুদারিক মুদিরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়ে কি কয় জানেননি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পারেননি? সকলে পারেন না? সারা বাংলার গৌরব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, উনি তো আইসিয়ে গেছে। আমি সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে সূরা বনী ইসরাঈল, কোন সূরা? মেরাজ সম্পর্কে। কি সম্পর্কে? মেরাজ সম্পর্কে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। সাথে সাথে সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস হইতে রজব মাসের, শাবান মাসের, রমজানের ফজিলত সম্পর্কে ছোট একখান হাদিস আপনাদের সম্মুখে পেশ করছি, যেটা আপনারা সবাই পারেন। পড়েন না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবসময় পড়বেন নি? পড়া শুরু হয়েছে না? ঈদে ওয়াজ নসিহত হয়, আশ্চর্য জিনিস শুনলে কি করে। মেরাজ এমন একটা অলৌকিক ঘটনা, আশ্চর্য। এই ঘটনার সূচনা কোন থেকে একটু খেয়াল করে শুনলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সবাই কি কোন? আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াজওয়াজুহুম উম্মাহাত, আমার যত বিবি আছে সব আমাদের কি বলেন ভাই? মা। কে বলছে? আল্লাহ পাক। আল্লাহর হাবিবের যত বিবি আছে আমাদের কি কোন? খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবের সমস্ত বড় বিবি কে কোন?
এই জন্য ওনাকে কোবরা বলা হয়। উনি মেরাজের ঘটনার 2 বছর 3 বছর আগে, হিজরতের আগে উনি ইন্তেকাল হয়েছে। একটা মনোকষ্ট না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত ছেলে মেয়ে সব কারিগরের, বুঝেন না ভাই? কারিগরের শুধু একজন, শুধু কয়জন? মারিয়ায় কীর্তিয়ার ঘর কয়জন? কোন? একজন। আর সব কারিগরের কোন? আল্লাহর হাবিব যখন বিবাহ করছে, আল্লাহর হাবিবের বয়স কত? মাশাআল্লাহ। খাদিজাতুল কুবরার বয়স কত? এই কে মনোনীত করছে? এই কে মনোনীত করছে? কাকলকে পরামর্শ করণ লাগে না, ফেরেশতার লগো না, নবী রাসূলের লগো না, ডাইরেক্ট এককভাবে কি কোন সিদ্ধান্ত কার? যেরকম আমি 2-1টা জিনিস দেখাবো, তোই আপনারা বুঝবেন। আসমানি কিতাব কয়টা? 100। প্রসিদ্ধ কয়খান? তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআনুল কারীম। ঠিক ঠিক, এই 4টা পড়তে। 4টার মধ্যে 1 নম্বর কোনটা? শুধু কোরআন কই না, কি কইবেন? অথবা ইন্নাহু লাকুরআনুন কারীম, আল্লাহ কয় কোরআনে কারীম। আবার আল্লাহ কি কয়? বাল হুয়া কুরআনুম মাজিদ। ঠিক নেই? আবার কয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ। বলে আমরা কি কমু? কোরআনে কারীম, কোরআনে হাকিম, কোরআনে মজিদ। শুধু কোরআন কইলে হয় না, যে হয়, কিন্তু একটু ইজ্জত সম্মান লাগাই কইলে ভালো না? বলেন ভাই। এটা সিদ্ধান্ত কার? 1 নম্বর কিতাব কোনটা? আল কোরআনুল কারীম। এটা কার সিদ্ধান্ত? একক। কার সিদ্ধান্ত? আচ্ছা, নবী রসুল কতজন? বুখারী শরীফের হাসিয়াত লেখছে কিতাবুল আম্বিয়া। বুখারী শরীফ লেখছে 1,24,000। কত লেখছে? সরা কায়দে এটা লেখছে মতান্তরে 2,24,000 বা 1,24,000। বুখারী শরীফের হাসিয়ার মধ্যে 1 লক্ষ কতক্ষণ? এর মধ্যে সাইয়্যিদুল মুরসালিন কয়জন? এই জোরে কন। রহমাতুল্লিল আলামিন কয়জন? শাফিউল মুজনবিন কয়জন? কার সিদ্ধান্ত? এককভাবে কার সিদ্ধান্ত? এত নবী রসুল কে বানাইছে? মেরাজও কয়জন রে নিছে? কয়জন? কার সিদ্ধান্ত? এই মেরাজও নিছে না, গেছে না নেওয়া হয়েছে? এই গেছে না নেওয়া হয়েছে? যাওয়ার মধ্যে দাম কম না, নেওয়ার মধ্যে দাম বেশি। ঠিক না বলেন? উনি যায় নাই, কি করা হয়েছে? নেওয়া হয়েছে। ঠিক না বলেন ভাই? যায় নাই, কি করা হয়েছে? নেওয়ার মধ্যে কি বেশি? কোন? দাম বেশি। ঠিক নেই? উনি যায় নাই, নেওয়া হয়েছে। সূচনা কি? এই 2টা ঘটনা, একটা সূচনা আছে না? সিরতে মুস্তাফার মধ্যে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই রহিমানগর এলাকায় সাতবাড়িয়া বড় বাড়ি, আঙ্গু ইয়াইয়া ভাই গো বাড়ি না জাকারিয়া, ইয়াইয়া ভাই। আর একজন ওস্তাদ এগো বাপ, আরে অনেক কিতাব পড়াইছে। মানে হেফাজুদ্দিন সাহেব মরহুম, আল্লাহ ওনার কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়। আরেকজন আছে নূরপুরের, মনে আছে কোন? সেরাজ সাহেব আসেনি? কোন সেরাজুল ইসলাম না সেরাজুদ্দিন সাহেব, উনি আঙ্গরে পড়াইছে। তবে এই হুজুরের দ্বারাই আমরা মানুষ, ওনার বাপের দ্বারা আমরা কি কোন কত কিছু শিখাইছে। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ যারা আছে সবাইরে মাফ করে দেন আল্লাহ। এই কিছু হইলে হুজুরের কথা মন হয়, কিছু কইতে লইলে হুজুরের কথা কি আসে কোন লাগতেন দেখা দীক্ষা করতে আসি। সুবহানাল্লাহ। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শোয়া ছিল। কার ঘরে? উম্মে হানির গরন টোকাইয়া ফাইতেন না, তালাশ করিয়া। এটি হেরেমের ভিতরে কি গেছে কোন লুইকা গেছে, এটি ওনার নাই। এটি ওনার কি বলেন ভাই? নাই। শোয়া ছিল, আধা ঘুম আধা জাগনা, পুরা ঘুমও না পুরা কিনা,
খেয়াল করছেন না কি কইতে আছে? পুরা ঘুমাও না পুরা কিনা? আরেকটা কথাও জান গেল না, আমরা ঘুমাইলে আগে অজু থাইনি কে আসতে দেখুন। এই দেখুন শীতকাল, লেফের নিচে আর কি নিচে থাকেন, লুঙ্গিটা কোয়ানো থাকে খবর আছে নি? লুঙ্গিটা কোয়ানো থাকে এটা খবর আছে নি? ঠিক নেই, আসলে কি ঠিক নেই? কিন্তু আল্লাহর হাবিব যখন ঘুমাইতেন, এই আল্লাহ আইনানে তানামান, আল্লাহর হাবিব বলে আমার চোখ ঘুমাইতো বল কলব এক জান, আমার কলব জাগনা থাকতো। আমার কলব কি থাকতো? এই আমার আমরা ঘুমাইলে অজু যাই গিয়ে, আল্লাহর হাবিব ঘুমাইলে অজু যাইতো না। ইলা হুজুরের কলব তো জাগনো। আল্লাহু আকবার। কলব কি বলেন ভাই? আমগো চোখ, আল্লাহর হাবিব আমার চোখে ঘুমায়, কলব কি থাকে এখন? কলব আল্লাহর সাথে সম্পর্ক লাগায় থাকে। সুবহানাল্লাহ। উনি কার ঘরে শোয়া ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক হযরত জিবরিল এবং মিকাইল আলাইহিস সালামকে বলে যাও যাও, যাইয়া উম্মে হানির ঘরে ছাদ ভাঙ্গা ঢুকো। কি ভাঙ্গা ঢুকতো? ফেরেশতা কারে কয় জানেন তো? কি? জেসমুন নৌরিগুন। কিসের তৈরি কোন? এই কিসের তৈরি? জেসমুন নৌরিগুন গাতা সাক্কালু বিশকালিন মুক্তালিফাতিন। পৃথিবীর মধ্যে সৃষ্টি কত? অন্য একটু 18,000, 40,000, 80,000, কত হাজার কোন? একটা কইয়া দিই তো কত হাজার বলেন ভাই? 80,000, 40,000, কত হাজার? প্রসিদ্ধ হয়েছে কয় হাজার? এ তো ফেরেশতা কারে কয়? ফেরেশতার বডি কিসের তৈরি বলেন? নূরের তৈরি। পৃথিবীর যত সৃষ্টি আছে সবাই রং রূপ ধরতে পারে। তারপরে ওয়ালা ইউযাক্কারু ওয়ালা ইউআন্নাসু, পুরুষও না মহিলাও না। ওয়ালা ইয়াকুলু ওয়ালা ইয়ানুমু, খায়ও না ঘুমায়ও না। শুনছেন নি? দুইটার আকৃতি ধরতে পারে না, দুইটার সুরত কয়টা? কি কি? কুকুর এবং কি সুগর। এই কুকুর এবং কি কোন? এই ফেরেশতা কিসের তৈরি বলেন? পৃথিবীর যত সৃষ্টি আছে সবাই আকৃতি রং রূপ ধরতে কি এর পারে না। কুকুর আর কি? এরা পুরুষও না মহিলাও না, খায়ও না ঘুমায়ও না। এদের কাম কি? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদি রাব্বিকা ওয়া নুকাত। আসেনি কোরআন শরীফ? এদের ওই হাবের শব্দ আছে। এদের কাম হলো শুধু আল্লাহর তাসবিহ জিকির আজকার পবিত্রতা বয়ান করা। আর আমরা কিসের তৈরি? মিনহা খালাকনাকুম। ফরেননি মাটি দেওয়ানোর সময় ফরেননি। আপনারা কবরও যাইবেননি? যাইব আবার। বাহ, সাবাস কত। জামুনা নিয়া যাইব। এই জামুনা কি যাইব? আমি যাব আবার যাইব। তোরা যাবি কেন? কি যাইব কোন? খাডু উঠবেননি? যে না উঠতাম না, উঠে দিব। কি দিব বলেন ভাই? কবরও নামবো না, কিরবো? নামাই দেব। ওদের দুই একজন আছে বোধ নামাইতো না নাকি? আসেননি কোনো ভাই? হায় হায় রে আল্লাহ, উঠতাম না উঠে দিব, নামতাম না কিরব। কে উজানি হুজুর, কে সর্বনায়, কে অমুক জায়গা, কে হোমক, কে মন্ত্রী, কে সচিব, জিজ্ঞাসা করবো নি কারে? আল্লাহু আকবার। আমরা কিসের তৈরি? মিনহা খালাক। মাটি দিতে আর না পারেন না? আল্লাহ নামাইতে বিসমিল্লাহি ওয়া আলা। দেখছেন নি যত আকাম কুকম করিয়া যায়, এরপরে ফদ্দ দোয়া কোনটা হরে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক না বলেন ভাই? এরপরও আমরা বুঝি না রসুলের তরিকা রাখা হইতেছে। তাহলে 60 বছর হায়াত, আল্লাহর হুকুম তরিকা কোনটা কোন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন শরীফ কি উজানি আছে? 8,000ই আছে, শর্ষিনা আছে, হুরহুরা আছে, কোনোটা আসেনি। আছে মুহাম্মাদুর 60 বছর হায়াত, মদিনার জিন্দিগি। ঠিকই বলেন ভাই? মদিনার নকশায় নকশা। ঠিক না বলেন ভাই? নকশার মধ্যে দাগ আছে না? কি আছে? এই জমিটা এতটুকু চারিপাশে কি আছে? এটা নকশা থাকে, নকশা আগ থাকে না? এই 10 শতাংশ, এই 10 শতাংশ।
এবার 60 বছর হায়াত মদিনার নকশার দাগের ভিতরে, ঠিক নেই বলেন ভাই? কোন দাগের ভিতরে কোন ভাই? আমাদের মন মতো দাগ না, মদিনার নকশার যেই দাগ ওই দাগের ভিতরে, ওই আর ধ্বংস নাই, তো আর কি নাই বলেন ভাই? আল্লাহ তৌফিক দান করুন। উম্মেহানির ঘর তাহলে বুঝলাম জিন ফেরেশতা কিসের তৈরি, মানুষ কিসের তৈরি, জিন কিসের তৈরি? জেসমুন নারিগুন কিসের তৈরি? কোন নার মানে কি? আগুন না? জেসমুন নারিগুন জ্ঞাতাশাক্কল বিশকালিন মুক্তালিফাতিন, সৃষ্টিজীবীর মধ্যে যত সৃষ্টি আছে কুকুর শুয়োর সহ সবগুলির আকৃতি কে ধরতে পারে? কে ধরতে পারে? কোন? হ্যাঁ, জিনে ধরতে পারে সব আকৃতি। এরা পুরুষ ও মহিলাও খালো ঘুমায় সান। আমরা হইলাম কিসের তৈরি? মাটির তৈরি। ফেরেশতা কিসের তৈরি? জিন্নাত কিসের তৈরি? দেখছেন নিকিরুম বেশ কম। আল্লাহ পাক ফেরেশতার জিবরিল এবং মিকাইল, উনি সাইয়্যিদুল মালাইকা। জিবরাইল কি কোন? সাইয়্যিদুল, সমস্ত ফেরেশতাদের সর্দার কি? কে? বলে হুজুর মিকাইলটা করলে সমস্যা কি? না, কইতে পারতাম না। কারণ কি? এই ওহী নিয়া বেশি বেশি সময় কে আইছে? সমস্ত নবীদের কাছে। মিকাইলও আইছে দু একবার, কিন্তু আল্লাহর হাবিবের নিকটে, আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরাইল আলাইহিস সালাম বুখারী শরীফের সালামে লিখছে 24,000 বার আইছে। কত হাজার বার বলেন ভাই? একবার দুইবার না, কত হাজার বার আইছে? 24,000 বার। কি নিয়ে আইছে? ওহী নিয়া, ঠিক নি বলেন ভাই? আল্লাহ যাও যায় কি ভাঙ্গা ঢুকো। সাত ভাঙ্গা ঢুকতো কেন কইছি? এরা তো কোন একটা আকৃতি শুরু ধরে আইতে পারে, এই কারণে বলছে, এই কারণে বলছে এটা একটা নিদর্শন। কি বলেন? পরবর্তী যারা আইয়া দেখবো বাস্তবে তোরা সাত ভাঙ্গা ঢুকছে। কি ভাঙ্গা ঢুকছে বলেন ভাই? সাত ভাঙ্গা ঢুকছে। সাত ভাঙ্গা ঢুকিয়া আল্লাহর হাবিবরে উঠাইছে। উঠে হাতিমে কাবা কোন নিছে? কোন দেখছেন না হাতিমে কাবা? আল্লাহ সবারে যাইবার তৌফিক দান করুক। যাইতে মনে চায়নিও,